জানেন ওসমানী ইন্টারন্যাশনাল এয়ার বিমানবন্দর সম্প্রসারণ প্রথম পর্যায়ের কাজ চলমান রয়েছে। এখানে এই প্রকল্পের কাজ করছে আমাদের বেইজিং বিইউসিজি, বেইজিং আরবান কনস্ট্রাকশন গ্রুপ। তো এবং এটার ডিজাইন পরামর্শক প্রতিষ্ঠান ছিল কোরিয়ান একটা কোম্পানি, ইয়োশিন হিরিম জেভি। এই কোম্পানিটার ডিজাইন করেছিল। আর আমাদের সুপারভিশনে আছে আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। যেহেতু ওনারা এখানে আছেন, সেই জন্য আমরা ওনাদেরকে সম্পৃক্ত রেখেছি। তো প্রজেক্টের সাথে যেন আমাদের ভালোভাবে যে করতে পারি এবং তারা যেন অন গ্রাউন্ডে আমাদের প্রজেক্ট রিয়ালিটিসগুলো দেখতে পারে, ভুল ভ্রান্তিগুলো বলতে পারে এবং আমরা সামরিক ব্যবস্থা নিতে পারি। আপনি জানেন যে এই প্রজেক্টটা বেসিক্যালি করা হয়েছিল আন্তর্জাতিক বিমানবন্দরটাকে, যাতে আমরা সুপরিসর বড় বড় বিমান যত সেখানে ল্যান্ড করতে পারে আমাদের। তারপরে প্যাসেঞ্জার হ্যান্ডলিং ব্যবস্থার আধুনিকায়ন, যেটা নিয়ে আমাদের সবসময় যাত্রীরা প্রশ্ন তোলে যে হ্যান্ডলিং ভালো হচ্ছে না, ফ্লোটা ভালো যাচ্ছে না, আমি ব্যাগ ঠিক মতো পাচ্ছি না। কিন্তু আপনারা এখন দেখছেন সেটা আমরা যথেষ্ট উন্নয়ন করেছি। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে আপনারা দেখেছেন যে প্যাসেঞ্জার হ্যান্ডলিং এবং মাল যাত্রীদের লাগেজ আসা, এগুলোতে আমরা বেশ অনেক পরিবর্তন এনেছি এবং আমরা সবাই ভালো বলছে, আমাদের ভালো লাগছে, আমাদের সবারই ভালো লাগছে। তো এই জিনিসটা আমরা কন্টিনিউ করবো। সো এখানেও আমরা এই জিনিসটা করবো। সো সেই জিনিসটা যে আমরা যেন প্যাসেঞ্জার হ্যান্ডলিং ও অন্যান্য অবকাঠামোগত যে সুবিধাগুলো আছে সেটার জন্য আন্তর্জাতিক একটা বিমানবন্দরে যা থাকার কথা সেই অনুযায়ী আমরা কার্গো ভবন, কন্ট্রোল টাওয়ার, পার্কিং অ্যাপ্রন, ট্যাক্সিওয়ে, এগুলো সব অবকাঠামো নির্মাণের জন্য এই প্রকল্পটা শুরু হয়। আপনারা জানেন যে এই প্রকল্পের কাজ শুরু হয় সো আমাদের ওপেন ড্রেনটা আমরা করতে পেরেছি, যাতে আমাদের এই বন্যা পরিস্থিতিতে কোনো সমস্যা হবে না। এবং ডানে বামে যদি দেখেন যে একটা আন্তর্জাতিক বিমানবন্দরে একটা জায়গা থাকতে হয়, আমাদের আরেক সাইডে কিন্তু একটু জায়গা আমাদের কম আছে। যে জায়গাটা আমরা অধিগ্রহণ করছি, অধিগ্রহণের কার্যক্রম চলমান ছিল, অলমোস্ট শেষের দিকে অধিগ্রহণ। এই সময় কোভিড আসার জন্য এই প্রসেসটা পুরো থমকে যায়, হয়ে যায়। এটা আমরা উদ্যোগ নিয়েছি আবার যে এই প্রসেসটা যেন আমাদের এমনি মোটামুটিভাবে বলা হয়েছে, কিন্তু অফিসিয়ালি কাগজপত্রে কিন্তু এখনও আমরা আমাদের পুরো ল্যান্ড ইস্যুটা আমাদের হাতে পাইনি। সো আমরা আজকে ওখানে ডেপুটি কমিশনার যে আসে সিলেটে, ওনার সাথে আসার আগে কথা বলেছে। আমার মেম্বার অ্যাডমিন আমার পাশে আসছে, ওনাকে বলেছি যত দ্রুত সম্ভব ওনাদের সাথে কথা বলে ল্যান্ড ইস্যুটা যেন আমরা সমাধান করতে পারি। প্লাস আমাদের এরিয়ার ভিতরে কিছু ল্যান্ড ইস্যু আছে অন্যান্য ইয়ের সাথে, সেগুলো আমরা চেষ্টা করবো সবার সাথে মিলে যত দ্রুত সম্ভব আমরা যেন শেষ করতে পারি। কারণ এই ল্যান্ড ইস্যুগুলোর জায়গাতে আমাদের বিভিন্ন জিনিসপত্র হবে। কক্সবাজারে সেম এই ছোট্ট ল্যান্ড ইস্যুর জন্য আমার প্রজেক্টটা অনেক দিন 7-8 মাস ডিলে হয়ে গেছে। তো আমরা কিন্তু গতকাল গিয়েছি এবং আমরা যে পার্টির সাথে ইনভলভ সবার সাথে আলাপ করব, সবাইকে অনুরোধ করব একটা আন্তর্জাতিক বিমান সম্প্রসারণের জন্য, যেটা দেশের জন্য একটা বড় ধরনের রয়্যালটি নিয়ে আসবে এবং সম্মান নিয়ে আসবে, সেটার জন্য কিছু ছাড় দিতে হলে সবাই যেন ছাড় দেওয়ার মানসিকতা করে এটা করি। কারণ ওভারঅল এটা আমরা সিলেটবাসীদের জন্য একটা গৌরবের বিষয়, বাংলাদেশের সবার জন্য একটা গৌরবের বিষয় যে আমাদের একটা আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটে আছে। এবং আমরা জানি সিলেটে অনেক লোকজন বিদেশে আছে, লন্ডনে আছে, তাদের জন্যও কিন্তু অনেক সুবিধা, সবার জন্য খুব সুবিধা হবে এই জিনিসটা করার জন্য। তো এইটা ছিল টোটাল।